সুন্দরবনের আয়তন হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশটা পূর্ব দিকে এবং বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ান সুন্দরবন ভাগ হয়েছে নদী দিয়ে। যে দুটো নদী দিয়ে ভাগ হয়েছে, নদী দুটোর নাম হচ্ছে রায়মঙ্গল এবং কালিন্দী নদী। আর আমরা যাব কিন্তু আজকে দক্ষিণ দিকে। আমাদের প্রোগ্রাম এটা এখন আছে আমরা সন্ধ্যেখালিতে। নেক্সট আমরা নামবো সুধাহান্ডখালি বলে আর একটা জায়গা, তারপরে আরও একটা জায়গায় আমরা দক্ষিণ দিকে যাচ্ছি। এখানে ম্যাডাম 10-15 দিন ঘুরলেও শেষ হবে না, এত বিস্তীর্ণ বড় জায়গা। তো যাই হোক, আমাদের ইন্ডিয়ান পাশে আছে 10,000 বর্গ কিলোমিটার। এই 10,000 বর্গ কিলোমিটার 102টো দ্বীপে বিভক্ত। এখন 54টা দ্বীপ হচ্ছে লোকালয়। লোকালয়ের এরিয়া একটু বলে দিই। এক সাইডে গঙ্গাসাগর, আর এক সাইডে হচ্ছে টাকি, বসিরহাটের পর, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা পুরো সুন্দরবনের অন্তর্ভুক্ত। এই 54টা দ্বীপে প্রায় 52 লক্ষের উপরে লোক আছে। জঙ্গল যেটা অর্থাৎ নো ম্যান জোন, তার এরিয়া এখন বর্তমানে আমাদের ইন্ডিয়ান পার্টে 4,264 বর্গ কিলোমিটার। এটার আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ, আর একটা পার্টের নাম হচ্ছে ডিভিশনাল পার্ট। এই টাইগার রিজার্ভের এরিয়া হচ্ছে 2,585 বর্গ কিলোমিটার। এর আবার 3টে জোন আছে। আমরা যেটা ঘুরবো সেটাকে বাংলাতে অভয়ারণ্য বলে। এই অভয়ারণ্যের এরিয়া হচ্ছে 362 বর্গ কিলোমিটার। এটা 3টে নামার জায়গা আছে, একটা সন্ধ্যেখালি, একটা সুধার্ণখালি, একটা দক্ষিণ। আর আরেকটা পার্টের নাম আছে যার নাম বাফার জোন, যেটা এখানকার মানুষের যেহেতু দারিদ্রতা অনেক বেশি, তাদের মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করার জন্য অ্যালাউ করা। আর একটা পার্টের নাম কোর এরিয়া। বুঝতেই পারছেন, কোর এরিয়া হচ্ছে খুব রেস্ট্রিক্টেড জোন। এই এরিয়ার আয়তন হচ্ছে 1330 বর্গ কিলোমিটার। কোনো ফিশারম্যান, কোনো হানি কালেক্টর, ইভিন ট্যুরিস্ট কাউকে ওটাতে ঢুকতে যাওয়ার পারমিশন দেওয়া হয়। তার কারণ হচ্ছে বন্য প্রাণীদের নির্জনে থাকার জন্য, তাদের প্রজনন বাড়ানোর জন্য সরকারি এই জায়গা। তো কেউ কেউ বলছিলেন এখানে কী কী অ্যানিম্যাল আছে। আমি বলছিলাম যে আমি অবশ্যই বলবো একটু পরে সবাইকে নিয়ে। এখানে তো পৃথিবী বিখ্যাত বাঘ আছে। ম্যাডাম তো প্রথমে এসে বলছেন বাঘ কই বাঘ কই বলছে। বাঘ ছাড়া এখানে সবাই দেখতে চায়, কারণ জঙ্গলের রাজা যেহেতু এখানে বাঘ। হ্যাঁ, একদম পৃথিবী বিখ্যাত। এছাড়া আছে হরিণ আছে, বন্য শুয়োর আছে, গোসাপ আছে, বাঁদর আছে, 3 প্রজাতির ছোট বিড়াল আছে, জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট এবং লেপার্ড ক্যাট। এছাড়া প্রায় 22টা প্রজাতির সাপ আছে। তার মধ্যে 6টি প্রজাতির সাপ হচ্ছে বিষধর সাপ বা ভ্যানামাছি। তার মধ্যে জঙ্গলে কিং কোবরা আছে, শঙ্খচূড় সাপ বলি আমরা বাংলাতে। এছাড়া কেউটি আছে, গোখরু আছে, রেকটেল, গ্রিন ফিল্ড, যেগুলো সবই ভ্যানামা স্নেক। লোকালয়ের সব থেকে ভ্যানামা স্নেক হচ্ছে কমন ক্রেড বা কালাস, যেটা এশিয়ার মধ্যে টপ ভ্যানামাস। কারণ এর 1 মিলিগ্রাম ভ্যানামা একটা পূর্ণাঙ্গ মানুষ মারে। জলের ভিতরে বিভিন্ন প্রজাতির মাছ আছে, কাঁকড়া আছে, ডলফিন আছে, শার্ক আছে, এখানে কামড় বলি আমরা বাংলাতে। ইভিন ডলফিন আছে এখানে এবং কুমির আছে। এখানে সোয়ালপাটা ক্রোকোডাইল বা স্টোরাইন ক্রোকোডাইল, এরা হচ্ছে সব থেকে বড় সাইজের কুমির এবং এরা মানুষ খেবো কুমির। এবং পৃথিবীতে যত অ্যানিমেল আছে সব থেকে বাইরে হওয়ার দেশে হচ্ছে সোয়ালপাটা। কিন্তু কুমির এটাতেও ছিল, আমরা শীতের সময় হলে ঘোরাতে দেখতে পেতাম। কুমির হচ্ছে কোল্ড ব্লাডের দেখতে, শীতের সময় উপরে ওঠে রোদ পোহানোর জন্য, আপনারা অনেকেই জানেন। কিন্তু যখন জলের টেম্পারেচার কমফোর্টেবল জলে